তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। ৫ দিনের বিরতির পর আবার ইরানে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পাকিস্তানের শত শত রূপান্তরকামীর বিক্ষোভ। জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে আজ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোট। পশ্চিমবঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি চালকের বাড়ি থেকে ২০ কোটি রুপি ও ১৫ কেজি সোনা উদ্ধার। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর আজ বৃহস্পতিবার ৩ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। কূটনৈতিক মহলে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কৌশলগত অবস্থান এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে সরাসরি আলোচনা করাই এই সফরের মূল উদ্দেশ্য। ঢাকায় অবস্থানকালে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী, বিশিষ্ট নাগরিক এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। কূটনৈতিক সূত্রগুলোর মতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা ওয়াশিংটনের বিশেষ নজর কেড়েছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ঘিরে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র জানতে চায় বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় বাংলাদেশ কী ধরনের কৌশল অনুসরণ করছে। এছাড়া সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ফলে ঢাকা দিল্লি সম্পর্ক, নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক, চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা এবং রাশিয়া ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি ভারতের উদ্দেশ্যে কোনো কূটনৈতিক বার্তাও তিনি বাংলাদেশের মাধ্যমে পৌঁছে দিতে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ বাংলাদেশে সফর করেছিলেন। সম্প্রতি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকেও সার্জিও গর উপস্থিত ছিলেন। সেখানে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। প্রায় ৫ দিনের বিরতির পর আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভোরে মার্কিন বাহিনী নতুন করে অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যায়। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে, আগের দিন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের উপযুক্ত প্রতিক্রিয়া দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী বুধবার ভোরে মিশরের দামিয়েতা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাঙ্কারে একটি ইরানি ড্রোন আঘাত হানে। এতে বন্দরে আগুন ধরে যায়। একই সময়ে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। যদিও মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বন্দরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে, তবে ড্রোন হামলার বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অভিযান শুরুর কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার কঠোর জবাব দেওয়া হবে। এরপরই নতুন সামরিক অভিযান শুরু হয়। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে শত শত রূপান্তরকামী অর্থাৎ খাজা সির এবং তাদের সমর্থক বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। কর্মসংস্থানের অভাব, সামাজিক বৈষম্য এবং পারিবারিক অবহেলার কারণে অনেক রূপান্তরকামীকে জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির মতো কঠিন পথ বেছে নিতে হচ্ছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, জ্বালানির দাম আকাশ ছোঁয়া, থালা আমাদের খালি। আরেকটিতে লেখা ছিল, আমরা রাজপথে ভিক্ষা করি আর তোমরা IMF এর কাছে ভিক্ষা করো। আয়োজক সংস্থা জেন্ডার ইন্টারেক্টিভ অ্যালায়েন্সের নেতা আরাধ্যা খান বলেন, খাজা সিরা সম্প্রদায়ের প্রতি সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা
ব্যবস্থা করতে হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর পাকিস্তানের মূল্যস্ফীতির হার দ্রুত বেড়েছে। জুন মাসে দেশটির ভোক্তা মূল্যসূচক আগের বছরের তুলনায় 11.1% বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার কর্মী শাহজাদি রায় বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রায় যখন কঠিন হয়ে উঠেছে তখন রূপান্তরকামী জনগোষ্ঠীর অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়েছে। জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক গোপন ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই ভোটের মাধ্যমে 7 জন প্রার্থীর প্রতি নিরাপত্তা পরিষদের 15 সদস্যদের সমর্থনের মাত্রা যাচাই করা হবে। ভোটে প্রতিটি সদস্য দেশ 3 ধরনের মতামত দিতে পারবে: সমর্থন করি না অথবা কোনো মতামত নেই। জাতিসংঘের ভাষায় এই প্রক্রিয়াকে স্ট্রোপোল বলা হয়। সাধারণত একাধিক দফায় এ ধরনের ভোট অনুষ্ঠিত হয় এবং ধীরে ধীরে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী নির্ধারণ করা হয়। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের চলতি বছরের শেষে দায়িত্ব ছাড়বেন। তার উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার প্রার্থীরা। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরু নাগাদ নতুন মহাসচিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যমত্য না হলে পুরো প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবসরপ্রাপ্ত সরকারি গাড়ি চালক মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 20 কোটি রুপি নগদ অর্থ এবং 15 কেজি সোনার বার উদ্ধার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদবাজার এলাকায় অবস্থিত ওই বাড়িতে অভিযান শুরু করে ইডি। প্রায় 11 ঘন্টার দীর্ঘ তল্লাশির পর বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অর্থ গণনার জন্য বিশেষ গণনা যন্ত্র ব্যবহার করা হয় এবং পরে 5টি ট্যাঙ্কে করে অর্থ ও সোনার বার জব্দ করে নিয়ে যায় তদন্তকারীরা। মিনার মণ্ডল উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একজন অবসরপ্রাপ্ত বাস চালক। তিনি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। টুলু মণ্ডল পশ্চিমবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ঘটনার পর মিনার মণ্ডল ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে টুলু মণ্ডল বর্তমানে পলাতক রয়েছেন। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে বীরভূমের পাথর খাদান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। সেই অভিযোগের তদন্তের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।